হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ভ্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভ্লগটা। মেট্রো থেকে নেমে পড়েছি, এখন বাড়ি ফিরছি। তো আমি টালিগঞ্জ থেকে মেট্রোতে উঠেছিলাম আর বরানগর মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। আজকেও আমাকে ম্যাকলিন স্টুডিওতে যেতে হয়েছিল, যেটা পৈলান থেকেও আরও কিছুটা গিয়ে তারপর পড়ে। তো আমাদের বেশ কয়েকদিন ধরেই দেবী বরণে কাজ চলছে, আপনারা ব্লগেও দেখেছেন নিশ্চয়ই। আর এবার পৌঁছে গেছি এক্সিট গেটের সামনে। এখানে টিকিটটা ড্রপ করে বাইরে বেরিয়ে যেতে হবে। সন্ধেবেলা এই সময়টাতে অনেক অফিস যাত্রীরাই মেট্রো করেই বাড়ি ফেরেন। আর এখানে এই রাস্তাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, মেট্রো স্টেশনের পাশের রাস্তা এটা। রাত্রিবেলা যখন গাড়িগুলো যায় এখান থেকে বেশ ভালো লাগে দেখতে, তাই আপনাদের জন্যও ভিডিও করে নিলাম। অনেক মেট্রো দমদম অবধি আসে, আবার কিছু মেট্রো আসে দক্ষিণেশ্বর অবধি। তো আজকে দক্ষিণেশ্বর পর্যন্তই পেয়ে গেছিলাম। আর পরের দিন সকালের দিকে এই পার্সেলটা এসেছে। আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, একটা ব্যাগ এসেছে। তো ব্যাগটা আপনাদেরকে একটু দেখাই। ব্যাগটা কিন্তু পিকচারে যেরকম দেখেছিলাম অ্যাকিউরেট সেরকমই এসেছে। আর সন্ধেবেলা আবার হোমিওপ্যাথি চেম্বারে চলে এসেছি। ঠান্ডা লাগাটা কিছুতেই কাটছে না। সেই সেপ্টেম্বরে কেদার বদ্রী থেকে ঘুরে আসার পর থেকেই এরকম হচ্ছে, মাঝে মাঝেই কাশি হচ্ছে খুব। মাঝখানে একদিন অফ ছিল, তারপরে আবার চলে এসেছি। আজকেও আমাকে যেতে হবে টালিগঞ্জে, আর টালিগঞ্জ থেকে আবার সেই ম্যাকলিন স্টুডিও। এখানটা হলো মেট্রো স্টেশনের বাইকের স্ট্যান্ড। তবে এখন কিছু বাইক দেখা যাচ্ছে, কিন্তু বেশিরভাগ সময় বাইকগুলো একদম অনেকটা শেষ পর্যন্ত রাখা থাকে দেখি। তো টিকিটটা কেটে নিয়েছি, তারপর চলে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। শীতকালে সকালের দিকে সেরকমভাবে কোথাও বেরোতে যেন ভালো লাগে না, একটু বেলার দিকে হলে ঠিক আছে। তবে এখানে দেখছি আমাদেরকে যেই টাইমটা বলছে যে স্টুডিওতে পৌঁছাতে হবে, সেটা মোটামুটি একটু বেলার দিকেই বলছে। কোনো দিন 9টা বা কোনো দিন 11টা এরকম সময়। একদম সকালে 8টার মধ্যেও অনেক সময় যেতে হয়। তো সেই সময় শীতকাল হলে খুব অসুবিধে হয়ে যায়। আর এই যে পৌঁছে গেছি প্ল্যাটফর্মে। তো স্টুডিওগুলো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তাই আমাকেও অনেক ভোর ভোর বেরোতে হয়। যদি সকাল 8টার মধ্যে যেতে হয়, সেক্ষেত্রে 6টার একটু পরে পরেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। শীতকালে 6টা মানে একদম রাস্তাঘাট কুয়াশায় ভরে থাকে। আর এই যে দেখুন, এই ট্রেনটা যাচ্ছে দক্ষিণেশ্বরের দিকে। ট্রেন চলে এসেছে, তো উঠে পড়ি, চলুন ট্রেনে। যাক, বসে পড়েছি। না হলে অনেকটা রাস্তা, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে একটু অসুবিধেই হয়। অবশ্য কিছু স্টেশন পরে আবার ট্রেনটা অনেকটাই খালি হয়ে যায়, তো তারপর আবার বসার জায়গা পাওয়া যায়। আর এখানে দেখুন, মেট্রোটা হঠাৎ করে এখানে দাঁড়িয়ে গেল কেন বুঝতে পারছি না। বেশ অনেকক্ষণই দাঁড়িয়ে আছে, মিনিট 5 হয়ে গেল এখানেই দাঁড়িয়ে আছে। মেট্রোতে ন্যাচারালি এরকম হয় না, আমি কোনো দিন দেখিনি যে স্টেশন ছাড়া মেট্রো এরকমভাবে কোথাও দাঁড়িয়ে গেছে। যাক, এবার ছেড়ে দিয়েছে। তবে প্রায় 10 মিনিট পর মেট্রোটা ছাড়লো। বাড়ি থেকে স্নান করে এসেছি, তাই জন্য চুলটা হালকা হালকা ভেজা আছে। আর এসিতে ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে মাথায় একটা মাফলার জড়িয়ে নিয়েছিলাম। তো এবার নেমে পড়েছি। এখান থেকে বেরিয়ে রাস্তা ক্রস করে তারপর আমাকে অটো বা বাস ধরতে হবে। যদি বাসে যাই তো একটা বাসেই পৌঁছে যাব, কিন্তু বাসটা অনেকক্ষণ পর পর থাকে। তো আমাদের একটা টাইমে পৌঁছানোর ব্যাপার থাকে। আমার পেছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেনটা যাচ্ছে আবার
দমদম বা দক্ষিণেশ্বরের দিকে। তো যেটা বলছিলাম যে যদি খুব লেট হয়ে যায় তখন আমি একটা অটো ধরে চলে যাই শখের বাজার, আর সেখান থেকে বাস অ্যাভেলেবেল। এবার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগগুলো কেমন লাগছে জানাবেন।